পৃথিবীর গভীরে হাজার হাজার কিলোমিটার মাটির নিচে আছে এক রহস্যময় কেন্দ্র, যেখানে মানুষের কোনো যাত্রা এখনও সম্ভব হয়নি। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, বিজ্ঞানীরা সেই কেন্দ্র সম্পর্কে যা জানতে পেরেছেন মাত্র ১০০ বছর আগে, কোরআন তা জানিয়ে দিয়েছে ১৪০০ বছর আগে। সেই তথ্য হচ্ছে পৃথিবীর কেন্দ্রের মূল উপাদান লোহা। দর্শক, আজ আমরা দেখব কিভাবে পৃথিবীর গভীরতম অংশ আর কোরআনের মধ্যভাগ দুটোতেই লোহার এক বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। প্রথমেই আমরা জানব পৃথিবীর কেন্দ্র বলতে আসলে কি বোঝানো হয় আর এটি আবিষ্কারই বা হলো কি করে। পৃথিবীর নিচে একটার পর একটা স্তর আছে। সবচেয়ে বাইরে কঠিন ভূত্বক, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ক্রাস্ট। এর পরের স্তরে রয়েছে আঠালো ম্যান্টেল, আর তার নিচে আউটার কোর এবং একদম মাঝখানে ইনার কোর। এই আউটার ও ইনার কোরকেই বিজ্ঞানীরা বলেন পৃথিবীর কেন্দ্র, যা মাটির নিচে প্রায় ৫ থেকে ৬ হাজার কিলোমিটার গভীরে। ১৯৩৬ সালে ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে ড্যানিশ বিজ্ঞানী ইং লেম্যান সর্বপ্রথম পৃথিবীর অভ্যন্তরীণ কোরগুলো সম্পর্কে ধারণা দেন। গবেষণায় দেখা যায় পৃথিবীর এই কেন্দ্রের প্রায় ৮০% তৈরি হয়েছে আয়রন বা লোহা দিয়ে, সঙ্গে আছে নিকেল আর কিছু হালকা মৌল। বিজ্ঞানীরা বলেন প্রায় ৪৫০ কোটি বছর আগে যখন পৃথিবী গঠিত হচ্ছিল, তখন অসংখ্য উল্কা আঘাত হানে নবীন পৃথিবীতে। এই উল্কাগুলোই এনেছিল লোহা ও ধাতব উপাদান। গলন প্রক্রিয়ার সময় ভারী পদার্থগুলো পৃথিবীর গভীরে ডুবে যায় আর হালকা পদার্থগুলো উঠে আসে উপরিভাগে। এভাবেই লোহা পৃথিবীর কেন্দ্রের দিকে নেমে গিয়ে তৈরি করে আজকের আউটার আর ইনার কোর। এই প্রক্রিয়াকে বলা হয় পৃথিবীর পৃথকীকরণ প্রক্রিয়া বা ডিফারেন্সিয়েশন প্রসেস। অর্থাৎ বিজ্ঞান এখন নিশ্চিত লোহা আসলে মহাকাশ থেকে পতিত হয়েই পৃথিবীতে এসেছে। এবার আসুন কোরআনের দিকে তাকাই। কোরআনের মোট সূরার সংখ্যা ১১৪টি, আর একদম মাঝের সূরাটি অর্থাৎ ৫৭ নম্বর সূরার নাম কি জানেন? সূরা আল হাদিদ, যার অর্থই হচ্ছে লোহা। অর্থাৎ কোরআনের মধ্যভাগে আছে লোহা, ঠিক যেমন পৃথিবীর মধ্যভাগেও আছে লোহা। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। এই সূরার ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ। আমি অবতীর্ণ করেছি লোহা, যাতে আছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য নানাবিধ উপকার। এখানে অবতীর্ণ করেছি অর্থাৎ আসমান থেকে পাঠিয়েছি, যা বিজ্ঞান আজ প্রমাণ করেছে। সত্যি লোহা আসলে পৃথিবীতে তৈরি হয়নি, বরং মহাকাশ থেকে উল্কার মাধ্যমে নেমে এসেছে। দর্শক, আরও এক চমক আছে। লোহার পরমাণু সংখ্যা ২৬, আর হাদিদ শব্দটির আরবি অক্ষরগুলোর সংখ্যামান যোগ করলেও হয় ২৬। বলুন তো, এমন সূক্ষ্ম মিল কি শুধুই কাকতালীয় হতে পারে, নাকি এটি সাক্ষ্য দেয় মহান সৃষ্টিকর্তার অপরিসীম জ্ঞানের? পৃথিবীর কেন্দ্র হোক বা কোরআনের কেন্দ্র, দুটোই সাক্ষ্য দিচ্ছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার জ্ঞান কতটা অসীম, অপরিমেয়। তবুও এক শ্রেণীর লোক সেই স্রষ্টাকেই বিশ্বাস করতে চায় না, মানতে চায় না কোরআনের বাণীগুলোকেও। তাদের উদ্দেশ্যেই আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আফাবিহাযাল হাদীসি আনতুম মুদহিনুন। তবুও কি তোমরা এই কোরআনের বাণীকে তুচ্ছ মনে করবে? মহান আল্লাহ তাআলা আমাদেরকে তাকে চেনার এবং তার বাণীগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। তালহা ইবনে রেজা, নিউজ 24।